إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার পূর্বেই শতকোটি প্রশংসা জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় গোটা মুসলিম বিশ্ব যখন বাতিলের ঘরে আবদ্ধ, নির্যাতিত, নিপীড়িত, এরই মধ্যে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে 2 রাকাত সালাত আদায় করার, জুম্মার খুতবা দেওয়া এবং আপনাকে শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি প্রদান করেছেন, প্রতিদিন শত শত মানুষ আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, শত শত মানুষ আজকে পঙ্গু হাসপাতালের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ মাজা সোজা করে দাঁড়াতে পারছে না, কত মানুষের এই শ্রবণ শক্তিটুকু নাই যারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনবে
এরকম সাধ্য কত মানুষের নাই। এরই মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে যে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সকল বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে রক্ষা করেছেন, সকল বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুক্ত রেখেছেন, সে মহান সত্তা, সে মহান মনিবের নিকট আমরা অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীরতম তলদেশ থেকে শতকোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নাবির প্রতি, যে নাবির আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তই রঞ্জিত ছিল। যে নাবির আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে প্রত্যেকটি মানুষ খুন রাহাজানির সাথে সম্পৃক্ত ছিল। যে নাবির 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে পশুর সমতুল্য মানুষ পরশের সমতুল্য হতে পেরেছে, যার মতো মহামানব কিয়ামত উদয়কাল পর্যন্ত আরে ভূপৃষ্ঠে আগমন করবেন না। যে কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাবী, প্রত্যেকটি রাসূল ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকটি মানুষ সেদিন আমরা সবাই বিভিন্ন নবী রাসূলদের কাছে, অন্যান্য নাবীদের কাছে চলে যাব। সব নাবী বলবে ইয়া নাফসি। একমাত্র ব্যক্তি বলতে থাকবেন ইয়া উম্মতি। সেই শাফায়েতের কান্ডারি, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নাবিয়িন, কিবলাতাইন ওয়া হিজরাতাইন, আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্তভাবে দ্রুত পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকের এই জুম্মার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নির্ধারণ করেছি মসজিদ নির্মাণের গুরুত্ব এবং মসজিদ ভাঙচুর, মসজিদে সালাত আদায় করতে বাধা দেওয়ার, মুসল্লিদের উপরে হামলা করার ভয়াবহ পরিণতি ইসলামী দৃষ্টির আলোকে। অত্র বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এক জনকল্যাণমূলক তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহু আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মসজিদ হলো মুসলিম সমাজের সবচেয়ে মূল কেন্দ্র, যেখান থেকে প্রত্যেকটি মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ নির্দেশনা আপনার আমার দিয়েছেন, সেখান থেকেই আপনার আমার প্রত্যেকটি কাজ বাস্তবায়িত হতো, সেখান থেকে প্রচালিত হতো। মসজিদ প্রত্যেকটি মানুষের জীবনের সবচেয়ে বড় অবিচ্ছেদ্য অংশ হলো মসজিদ। যে মসজিদটি প্রত্যেকটি নাবী, প্রত্যেকটি রাসূল তারা প্রতিষ্ঠা করেছেন এবং সে মসজিদ আবাদ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন হিজরত করেন, তিনি গিয়ে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। তারপরে তিনি কুবা নামক স্থানে যখন যান, সেখানে গিয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ স্থাপন করছিলেন এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে রেখে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 8 নম্বর আয়াতে বলছেন, তারাই তো মসজিদ আবাদ করে
অত্র আয়াতটি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারাই তো মসজিদ আবাদ করে যারা ঈমান আনে এবং পরকালের প্রতি যারা বিশ্বাস করে এবং সালাত আদায় করে এবং যাকাত দেয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে ছাড়া কাউকে ভয় করে না, এবং এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত ব্যক্তি। অর্থাৎ অত্র আয়াত থেকে আপনি আমি যেটি স্পষ্টভাবে জানতে পারলাম যে মসজিদ আবাদ করে তারাই যারা আল্লাহ সুবহানাহু তাআলার সুপথপ্রাপ্ত ব্যক্তি, যারা আল্লাহ সুবহানাহু তাআলার রহমতওয়ালা ব্যক্তি, তারাই এই মহান কাজ হাতে নেন, তারাই এই মহতি কাজ করে থাকেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে মসজিদ বিনির্মাণে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কাজ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় উপস্থিতি, এই মসজিদ নির্মাণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন অবধি মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত নির্মাণ হবে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা ঘর তিনি সর্বপ্রথম নির্মাণ করেছিলেন, এবং কাবা নির্মাণের 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছিল, পরবর্তীতে কাবা সংস্কার করছিল। নূহ আলাইহিস সালামের যে সেই সময় যে প্লাবিত হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, সে সময় সব জায়গাগুলো মসজিদগুলো সে সময় সব জায়গাগুলো লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। তা হওয়া সত্ত্বেও মসজিদের কিছু অস্তিত্ব ছিল, সেই অস্তিত্বর ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম তখন ভিত্তি প্রস্তর করছিলেন। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন তাওয়াফকারীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য মসজিদ নির্মাণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে মসজিদ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে নাবী, এটা রাসূলদের বৈশিষ্ট্য, অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে কাবা তিনি সংস্কার করেন। পরবর্তীতে এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি নাবী এভাবে মসজিদ নির্মাণ করেছিল। পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম যখন আসেন, দাউদ আলাইহিস সালাম এসে বাইতুল মুকাদ্দাস তিনি আবার নির্মাণ করেন। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম এসে এটি পুনঃ নির্মাণ করেন। এরপরে এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় পরবর্তীতে মসজিদে নববী সহ অসংখ্য মসজিদ সে সময় নির্মাণ করেছিল। বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো মসজিদ নির্মাণ করা ইসলামের দৃষ্টিতে অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। সম্মানিত উপস্থিতি, কারণ মসজিদের এই জায়গা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুসলমানদের একটি কেন্দ্রস্থল, মুসলমানদের একটি কেন্দ্রবিন্দু হচ্ছে এই মসজিদ। এখান থেকে সমাজ পরিচালনা হতো, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হতো, মসজিদ থেকে সব কিছু তদারকি করা হতো। সম্মানিত উপস্থিতি, আর এই মসজিদ নির্মাণ করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে হাদিসটি পূর্বে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে রেখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আরও জানিয়ে দিয়েছেন যে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে এমন একটি কাজ যেসব আমল মানুষ মৃত্যুবরণ করার পরেও থেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষায় বলেছেন। তিরমিজির মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 7 শ্রেণীর ব্যক্তির কথা বলছেন যারা মসজিদ নির্মাণ করে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরেও মানুষের কিছু নেক আমল দুনিয়াতে থেকে যায়। তার মধ্যে 1 নম্বর নেক আমল হলো মানুষ যে ইলেম অর্জন করেছে, যে জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞান প্রচার করেছে এবং সেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত লাভ হয়েছে। অর্থাৎ আপনি আমি যে স্থানে রয়েছি, আপনার আমার ভাবতে হবে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, অর্থাৎ আমি দুনিয়াতে যতদিন রয়েছি আমার ইলেম দ্বারা
আমার জ্ঞান দ্বারা জাতি যেন উপকৃত হয়। এখানে যে আমি যে বড় আলেম হব বিষয়টা কিন্তু এমন না। এই হাদিসগুলো উম্মতে মুহাম্মাদী সবার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আপনার আমার যে ইলিমটা রয়েছে, ইলিমটা আপনি আমি মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, যার নেক্সট সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলছেন, ইযা মাতাল ইনসানু নকাতি, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে 3টা আমল ব্যতীত। তার মধ্যে একটা বিষয় হচ্ছে নেককার সন্তান যারা দুনিয়াতে রেখে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে নেককার সন্তান হওয়ার তৌফিক দান করুক, আমিন। মনে রাখার চেষ্টা করবেন, যে সকল অভিভাবক যারা রয়েছেন, যে সকল পিতা যারা মাতা যারা রয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখুন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে পৃথিবীর মধ্যে সব দরজা, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল ব্যতীত। তার মধ্যে একটা হচ্ছে নেককার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেককার সন্তান দান করুন, আমিন। এরপরে 4 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলছেন, যারা মসজিদ নির্মাণ করেছে। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মুসাফিরখানা তৈরি করেছেন, পথিকের জন্য যারা মুসাফিরখানা যারা তৈরি করেছেন। 6 নাম্বার, যারা কূপ খনন করেছে। এখন তো আমাদের কূপ থাকে না, যারা হলো যে নলকূপ, যে টিউবওয়েলগুলো, যেগুলো আমরা যদি মানুষের কল্যাণের জন্য যদি রেখে দেই। তারপরে 7 নাম্বার, যে সকল আপনি আমি সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় যে দান করেছি, যেটার দ্বারা আপনি আমি মারা যাওয়ার পরে মানুষ উপকৃত লাভ হচ্ছে। এই 7 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যুর পরেও এরা হচ্ছে নেকি পাবে। এই কথাটি, এই হাদিসটা টানার মূল যে সারমর্মটুকু ছিল সেটা হচ্ছে, যারা মসজিদ নির্মাণ করবে তারা হচ্ছে মারা যাওয়ার পরেও তাদের আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং এই মসজিদ নির্মাণ করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার বিভিন্ন ফজিলাতের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাঝে দিয়েছেন। এবং এই যারা মসজিদে যারা বাধা দিবে, মসজিদ যারা ধ্বংস করবে, মসজিদের প্রতি যারা হামলা করবে, মসজিদ যারা নষ্ট করার ব্যাপারে পায়তারা চালাবেন, এদের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চেয়ে আর কে জালেম হতে পারে। মনে রাখার চেষ্টা করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চেয়ে আর সবচেয়ে বড় জালেম আর কে হতে পারে, যারা আল্লাহর ঘরে সালাত আদায় করার জায়গায় যারা বাধা দেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জায়গায় যারা হামলা করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে বাধা দেয়, যারা মসজিদ ভেঙে দেয়, এদের চেয়ে দুনিয়াতে আর কে জালেম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে বুঝতে পারলেন পৃথিবীর সবচেয়ে বড় জালিম হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে যাওয়ার সময় যারা বাধা দেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ঘরে অর্থাৎ মসজিদে যারা বাধা দিচ্ছে, মসজিদ যারা হামলা করছে, পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে, এদের চেয়ে বড় জালিম আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, জালিমের কথা কিন্তু আমরা সবাই জানি। পৃথিবীর বুকে কোনো জালিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ছাড় দেননি, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালিমকে ছাড় দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে অবকাশ দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে কখনো ছাড় দেন না। সম্মানিত উপস্থিতি, আর আজকে বর্তমান সময়ে আজকে একটা মসজিদ ভাঙার, আজকে এমনভাবে আজকে আমাদের ভাইদের মাঝে আজকে এমনভাবে আজকে তাদের ট্র্যাডিশন না, শুধু মানে তাদের অভ্যাসে পরিণত এমনভাবে হয়েছে যে যারা বিশুদ্ধভাবে সালাত আদায় করতেছে তাদের মসজিদের উপরে গিয়ে হামলা, তাদের সাথে অমানবিক আচরণ, তাদের মসজিদ দখল করার একটা দারুণভাবে তারা পায়তারা চালাচ্ছে। অথচ তারা কখনো ভেবে দেখে নাই পৃথিবীর সবচেয়ে বড় জালিম হলো তারা। আজকে যেভাবে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কি যেভাবে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মাঝে যেভাবে পায়তারা চালাচ্ছেন, আজকে এই যে সমাজ, পুরো সমাজ আজকে একেবারে অন্ধকার শূন্য জাহিলিয়াত যুগে যেভাবে ছিল, এই সমাজ জাহিলিয়াতের
জাহিলের যুগে যেমন ছিল এখনও তেমন আছে, কোনো পরিবর্তন সেভাবে দেখা যায় না, কিছু পরিবর্তন রয়েছে। আর এই ঘুণে ধরা অন্ধকার জাহিলি সমাজকে সালাফিরা, আহলে হাদিস ভাইরাই আজকে এই সমাজ থেকে কুসংস্কার মুক্ত আদর্শ সমাজ গড়ার চেষ্টা চালাচ্ছে। আর চেষ্টা চালানোর কারণে আজকে আমাদের সমাজের সেই সকল কাঠমোল্লা হুজুরেরা, সেই সকল বিদআতীরা, সেই সকল অসভ্য বেহেসিনী মানুষরা আজকে তাদের বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য, শিরিককে তাদের দখলে রাখার জন্য আজকে আপনার আমার প্রতি তারা হিংসা বিদ্বেষ করে কিভাবে দুনিয়া থেকে আপনাকে আমাকে মুছে নেওয়া যায় সেই পায়তারা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে সেই সময় জাহিলি যুগে সেই সময় মুনাফিক কাফিরগণ তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যারা ধ্বংস করছিলেন এবং যারা সুন্নাতকে যারা বিদআতের সাথে যারা মিশাইছিল, ঠিক অনুরূপভাবে এখনও আমাদের বিরুদ্ধে আজকে এক শ্রেণীর ভাইরা কিন্তু এভাবে লেগে রয়েছে। এই জন্য তাদেরকে বলতে চাই, পৃথিবীর বুকে কোনো দিনও এই সালাফি দাওয়াত হকের মিশন কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করবেন না। যতদিন পর্যন্ত একটি সালাফি ভাই জীবিত থাকবে, যতদিন পর্যন্ত একটি সালাফি আহলুল হাদিস একটি সন্তান যতদিন বেঁচে থাকবে, এই দাওয়াতি মিশন, এই তৎপরতা কিয়ামতের আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিস ভাইদেরকে, সালাফি ভাইদেরকে যেভাবে নামে বিভিন্ন রকম ট্যাগ লাগানো হয়েছিল যে আহলে হাদিসরাই ছিল জঙ্গির সাথে, এখান থেকে 10 বছর আগে স্পষ্টভাবে প্রমাণ হয়েছিল, 15 বছর আগে, 16 বছর আগে স্পষ্টভাবে প্রমাণ হয়েছিল আহলে হাদিসরা কখনো জঙ্গির সাথে ছিল না। পুরো বাংলাদেশ যখন জঙ্গির আস্তানায় ভরে গিয়েছিল, তখন শুধু একমাত্র আহলে হাদিস ভাইরাই এই জঙ্গির বিরুদ্ধে কলম ধরেছিল এবং জঙ্গির বিরুদ্ধে তৎপর ছিল আহলে হাদিস ভাইরা। অথচ এখনো পর্যন্ত এই আহলে হাদিস ভাইদের প্রতি এখনো ট্যাগ লাগানো হচ্ছে, এরাই সমাজের মধ্যে নাকি সন্ত্রাস করছে। তাহলে এবার ভেবে দেখুন, এই ব্রাহ্মণবাড়ি, এই যে বিবাড়িয়ার যে এলাকায় সদর থানে যে মসজিদটি আজকে ভাঙা হয়েছে, তাহলে এরা কারা? আজকে জামালপুরের মাদারগঞ্জে, ঢাকার কেরানীগঞ্জে এই সপ্তাহে 3টা মসজিদের উপরে যে হামলা করা হয়েছে, এই হামলা আজকে কারা করেছে? এরা যদি আজকে টুপিদারিওয়ালা হুজুর হয়ে থাকে, পাগড়িওয়ালা থাকে, মনে রাখার চেষ্টা করবেন, এরাই হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় খাঁটি জঙ্গি। জঙ্গির ট্যাগ আপনার আমার মাঝে লাগিয়েছিল। জঙ্গি আজকে আপনারা খুঁজে পাচ্ছেন না। ইসলামের নামে ইসলামকে আজকে আমি হেফাজত করতে যাচ্ছি, নামও দিয়েছি হেফাজতে ইসলাম। ইসলামকে হেফাজত করতেছি, মাথায় পাগড়ি পরে, টুপি মাথায় দিয়ে, বড় দাড়ি পরে, গোল পাঞ্জাবি পরে যাচ্ছি। এই ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে ওখানে স্পষ্ট বলতেছে লিল্লাহে তাকবীর। মসজিদ ভাঙতেছে আর তারা বলতেছে লিল্লাহে তাকবীর। বুকের মধ্যে একটা বাড়ি দিচ্ছে, আর বুকের মধ্যে তখন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। দুনিয়ার বুকে এরা সবচেয়ে কত বড় জালেম, দুনিয়ার বুকে সবচেয়ে কত বড় অসভ্য ব্যক্তি, এরা যদি আজকে না হতো, তাহলে এমন নির্মম কাজটা কি তারা করতে পারত? আর আজকে আপনার আজকে জঙ্গি ইতিপূর্বে খুঁজে পান নাই, এখন থেকে একটা চিহ্নিত করুন জঙ্গির আসল জঙ্গি হচ্ছে এরাই। কারণ যারা পৃথিবী আল্লাহর ঘর যারা ভাঙতে পারে, এদের চেয়ে বড় জঙ্গি আর কে হতে পারে? এদের চেয়ে বড় সন্ত্রাসী কারা হতে পারে? এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় ধর্মীয় সন্ত্রাসী। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আহলে হাদিসদের দাওয়াত, সালাফিদের দাওয়াত যারা আজকে রুখে দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছেন, তারা মনে করে রাখবেন কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত একটি সালাফি সন্তান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই দাওয়াতের মিশনকে কোশ্চেন কালেও কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 5059 নম্বর হাদিসের মধ্যে আছে, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك। আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, কোন বাতিল পন্থীরা কোশ্চেন কালেও তাদের ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত চলে আসবে, তারা ওইভাবে হকের উপরে অবিচল থাকবে। সম্মানিত উপস্থিতি,
ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ওই সেই নাজি ফেরকা, ওই সেই মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, বনী ইসরাইলের যুগে তারা যেভাবে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। যার 72 দল হবে বাতিল ফেরকা এবং একটি দল হবে নাজি ফেরকা। 72 দল উভয় হবে জাহান্নামী, আর একটি দল হবে সেই মুক্তিপ্রাপ্ত নাজি ফেরকা দল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এখানে আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, তারাই হচ্ছে আহলুল হাদিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো বলছেন যে, আমি যখন কোনো আহলে হাদিস সন্তানদেরকে দেখি, তখন আমি যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দেখছি। সুবহানাল্লাহ। সেই আহলুল হাদিস তো আপনার আমার হতে হবে। কতটুকু আপনি আমি আহলে হাদিস হয়েছি? শুধুমাত্র বুকের উপরে হাত বাঁধছি, রাফালাদেন করতেছে আহলে হাদিস হয়েছি? জি না। ইমাম শাফি শুধু কিন্তু এই বুকের উপরে হাত বাঁধলে আর রাফালাদেন করলে আহলে হাদিস বলে নাই। আহলে হাদিসের সংজ্ঞা আপনার আমার জানতে হবে সালাফি ভাইরা। আহলে হাদিসের সংজ্ঞা জেনে বাস্তব জীবনে পবিত্র কোরআন এবং সহিহ আলোকে একেবারে সার্বিক জীবন গড়তে হবে। সেটার নাম আহলে হাদিস। জোরে আমিন বললাম, রাফুলাদিন করলাম, অথচ এখন হারাম কাজ ছাড়তে পারলাম না, এখনো পরিবারে পর্দা 100% চালু করতে পারলাম না, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুখে নিয়ে আসতে পারলাম না, এখনো টাকনুর নিচে সালাত আদায়, টাকনুর নিচে কাপড় পরিধান করলাম, এখনো জামাতের সাথে সালাত আদায় করলাম না, এখনো বিদআত ছাড়তে পারলাম না, এখনো আপনার আমার হারামি কর্মকাণ্ডের সাথে যদি আপনি আমি জড়িত থাকে, আপনি আমি কেমনভাবে সালাফি হলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে বিরত থেকে প্রকৃত সালাফি তৌফিক দান করুক, আমিন। সুতরাং যে সকল বাতিলপন্থী যারা রয়েছেন তাদেরকে আমরা সাবধান করতে চাই, আপনাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার জানাতে চাই। মনে রাখার চেষ্টা করবেন, আগামীতে আর কখনো যদি এভাবে যদি হয়, কোনো সালাফি ভাইরা আপনাদের কিন্তু এভাবে কিন্তু আর ছেড়ে দিবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিনই মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য আপনার আমার মাঝে দিয়েছেন, আর এখন মানুষ সব সচেতন হচ্ছে। আর কতদিন আপনি আমি আর শাক দিয়ে মাছ ঢেকে রাখবো? এখন সব মানুষ আলহামদুলিল্লাহ সচেতন হচ্ছে। আপনার ওই যে ধামাচাপা দেওয়া যে সকল আপনার যে সকল বিদআত ছিল, যে সকল আমলগুলো ছিল, এখন মানুষ এ সকল বিষয় থেকে আস্তে আস্তে মানুষ মুক্ত থাকছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি, আজকের যে গত 14 এপ্রিল সোমবারে যে ঘটনাটি ঘটেছে, আসলে একটি ঘটনা বললেই ভুল হবে, এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। অথচ আজকে আপনার আমার নিজেদের একতাবদ্ধ না থাকার কারণে, আজকে আপনার আমার নিজেদের ঐতিহ্য নিজের মাঝে লালিত না করার কারণে আজকে আপনার আমার মসজিদগুলো আপনার আমার উপরে এভাবে অপমান হচ্ছে, আপনার আমার উপরে এভাবে নির্যাতন আসতেছে। এজন্য আপনাকে আমাকে সর্বপ্রথম যেটি করতে হবে, সেটা নিজেদেরকে আপনার আমাদের মাঝে একতাবদ্ধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার বাগাচং গ্রামে আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদে যে ভাঙচুর হয়েছে, জিনিসপাতিগুলো লুটপাট করা হয়েছে, জিনিসপাতিগুলো তাদের যে মসজিদটা 3 বছর আগে মসজিদটা প্রতিষ্ঠা করা হয়েছে, তারপরে এখন মসজিদ নির্মাণ করার জন্য নতুন বিল্ডিং করবে, সেই মসজিদের যে সকল জিনিসপত্রগুলো যেগুলো রাখা হয়েছে, সেই জিনিসগুলো তারা পানিতে তারা আজকে ফেলে দিয়েছে। একটিবার ওই ভিডিওগুলো একটুখানি দেখলে বুঝতে পারবেন তারা মসজিদগুলো কিভাবে ভাঙছিল। মনে হচ্ছে তারা জিহাদ করতেছে। এগুলো কারা করেছিল? ভিডিওগুলো একটু দেখবেন। কয়েকজনের আমি দেখলাম, কয়েকজন একেবারে সাদা জুব্বা পরা, মাথার উপরে টুপি রয়েছে, এতটুকু দাড়ি রয়েছে, পাশ থেকে চিল্লাই বলতেছে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটুখানি ওই সাউন্ডগুলো পুরো মূল যে ভিডিও, এগুলো দেখলে বুঝতে পারবেন মানে কতটুকু নির্লজ্জ জাহেল, কতটুকু অসভ্য বেয়াদব বেহে যদি না হতো। ও মসজিদ ভাঙতেছে আবার বলতেছে নারায়ে তাকবীর। আর এদেরকে এক শ্রেণীর এই হুজুররা, মৌলবাদরা যারা রয়েছে বর্তমান সময়ে, এই কাঠমোল্লা তথাকথিত হুজুর নামধারী যারা রয়েছে, এরাই এদেরকে আজকে ফতোয়া দিচ্ছে যে এরা হচ্ছে হলো কাফের, এদেরকে মসজিদ ভাঙা মানে তোমরা শহীদ হয়ে যাবে, এদেরকে মারা মানে শহীদ হয়ে যাবা। সম্মানিত উপস্থিতি,
এজন্য আজকে গোটা বিশ্ববাসী অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, আজকে গোটা বিশ্ব মুসলিমবাসী আজকে যেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে আজকে ফিলিস্তিনের মসজিদ হেফাজত করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, আর এইদিকে বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের 64-65টা জেলার শত শত উপজেলায় শত শত এলাকায় আজকে এরা মসজিদ ভাঙার জন্য ওইভাবে যেভাবে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনি যেভাবে ইসরায়েলরা যেভাবে ধ্বংস করছে, ইসরায়েলরা যেভাবে পায়তারা চালাচ্ছে, এই বাংলার জমিনের মধ্যে এই যারা মসজিদ ভাঙতেছে চিহ্নিত করে রাখুন, মনে রাখুন, এরাই হচ্ছে বাংলাদেশের ইসরায়েল। বাংলাদেশের ইসরায়েল, ইসরায়েলকে আজকে আমরা ইসরায়েলকে কত প্রতিবাদ করতেছি, কত অ্যাকশন নিচ্ছি, কত মিছিল করতেছি, কত মিটিং করতেছি, কি বাইতুল মুকাদ্দাসের জন্য না? আপনার আমার মুসলমান ভাইদের হেফাজত করার জন্য না? তাহলে বাইতুল মুকাদ্দাস একটা মসজিদ, ব্রাহ্মণবাড়িয়ার ওটা কি মসজিদ নয়? বাইতুল মুকাদ্দাসে আপনার ফিলিস্তিনের যে সকল ভাইদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এদেরকে পাইলেও তো শেষে হত্যা করতে, মাথা যেখানে ফাটানো হয়েছে তো টার্গেট ছিল মানুষ মারার। তাহলে ওই ইসরায়েলদের মধ্যে আর এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সহ যত আলেম নামের কুলাঙ্গার যারা রয়েছে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য সতর্ক করতে চাই এবং প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন সবাইকে বলতে চাই, যেভাবে কেএফসি বাটা মনে রাখার চেষ্টা করবেন, বাটা শোরুমে যেভাবে হামলা করার কারণে যেভাবে চিহ্নিত করে যেভাবে তাদেরকে এক একজনকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে কারাগারে নিয়ে গেছেন, সঠিক বিচার করেছেন। বর্তমান সরকারের প্রতি আমরা আস্থা রাখি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, পৃথিবীর সবচেয়ে দামি ঘর, রহমতের জায়গা হলো মসজিদ। আর এই মসজিদে যারা হামলা করেছে, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রত্যেক ব্যক্তিকে আপনারা চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় নিয়ে আসুন। আর যদি না নিয়ে আসেন, মনে রাখার চেষ্টা করবেন আপনাদের উপরে আল্লাহর লানত পড়বে, আপনাদের উপরে আল্লাহর গজব পড়বে। বিগত দিনে এগুলো কিন্তু এসেছিল। বিগত দিনের কিছু ঘটনা বলি, না বললেই নয়, কিছু একটু জানিয়ে দেই। 2005 থেকে 8-9 সালের কিছু কথা বলি। আহলে হাদিসদেরকে সেভাবে যখন ধামা চাপা দেওয়া হয়েছিল, যেভাবে আহলে হাদিসদের নামে প্রত্যেকটা জেলায় আহলে হাদিসদেরকে ধরে ধরে জঙ্গি বানানো হয়েছিল, আহলে হাদিসদেরকে ধরে ধরে যেভাবে আহলে হাদিসদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল, কয়েক শত কোটি টাকার ইয়াতিমের মাল আত্মসাৎ করেছিল বিগত সময়, ইতিহাস আহলে হাদিসের সন্তানরা ভুলে নাই। আমরা কিন্তু সেই ইতিহাস ভুলে নাই। যেভাবে আপনারা আত্মসাৎ করেছিলেন, যেভাবে মসজিদ মাদ্রাসাগুলো সেভাবে ধ্বংস করেছিলেন, নষ্ট করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাদের উপরে লানত দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অপমান করেছিলেন, সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করেছিলেন। এখনকার যারা সরকারের যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পূর্বের দায়িত্বশীলদের মতো যদি আপনারাও যদি ব্যবস্থা না করেন, এমন আচরণ যদি করে থাকেন, আর যদি রেহাই পায়, তাহলে আপনাদের অবস্থাও কিন্তু এর চেয়ে খারাপ ছাড়া ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উপরে একজন সূক্ষ্ম বিচারক ফয়সালাকারী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আর এর সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে হলো, আমার মুখ নেওয়া আসলে উচিত না, তা সবাই হচ্ছে হলো তারা বড় শ্রেণীর মানুষ, বড় আলেম মানুষ, তবু আমার বলতে লজ্জা লাগে, তারপরেও না বললে নাই, আল্লাহ আমারে মাফ করুক। এই সমাজের মধ্যে যারা আজকে তথাকথিত ভাইরাস যে সকল বক্তা রয়েছে, যারা আজকে বড় বড় নামধারী আলেম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত করুক, তারা অনেক উচ্চ মাপের আলেম, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, ওই সকল বড় বড় ফেমাস যারা আলেম রয়েছে, যাদের একটা কথার মাধ্যমে জাতি পরিবর্তন হয়ে যায়, মেনে নাই, কোন আলেমের মুখ থেকে শুনতে পেলাম না যে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ভাঙা হয়েছে, এটা মসজিদ কেন ভাঙা হলো, তাদের কোনো প্রতিবাদ দেখতে পেলাম না। তাহলে এরা কোন শ্রেণীর আলেম, নামধারী আলেম? একটিবার ভাবার চেষ্টা করুন, আজকে একটিবার বোঝার চেষ্টা করুন, মানে এরা কত বড় বোবা শয়তান, একটিবার ভাবার চেষ্টা করুন। এত বড়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ঘর যেখানে ভাঙা হয়েছে,
সেখানে তারা আজকে চুপ করে রয়েছে। তাহলে এরা আলেম না জালেম? আপনার আমার ছোট্ট ছোট্ট বিষয়, কি বিষয়, মত পার্থক্য কিসে রয়েছে? যারা সবাই ইসলাম দাবি মুসলমান আমরা দাবি করি, আমরা সবাই তো মুসলমান ভাই ভাই। কি পার্থক্য রয়েছে? ওই যে আহাকাম বিষয় কিছু কিছু রয়েছে। আর মাশাআল্লাহ যারা আপনার আলেম সমাজে প্রকৃত অর্থে যারা আলেম রয়েছে তারা শিরিক বিদআত সম্পর্কে সবাই অবগত রয়েছে। আর ইবাদতগত মাসালাগত কিছু কিছু পার্থক্য রয়েছে, কিন্তু ওই মাসালাগত আপনার হলো যদি সমস্যা যদি আপনার আমার যদি নাই হয়, আমি যদি ওটাও যদি করেও ফেলাই, আপনার তো আর কান ছুটে যাচ্ছে না। ওলামায়ে কেরাম বিভিন্নগণ বলেছেন যে ফরজ ইবাদত তো হয়ে যাবে, কিন্তু ইবাদতকে বলে পূর্বশর্ত দেখতে গেলে একটু হয়। তারপরেও তো এত কাদা সৃষ্টির দরকার না। মতপার্থক্য ইমামদের মধ্যে ছিল, বড় বড় ইমামদের মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে ফতোয়ার মধ্যে তাই তিনি একটা ফতোয়া দিয়েছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু একটা ফতোয়া দিয়েছেন। তাদের মধ্যে ছিল, ইমামদের মাঝে ছিল, আমাদের মাঝে ওইগুলো থাকবে। তার মানে তো এটা না আমি একজনের প্রতি হিংস্র আক্রমণ করে আরেকজনকে আমি মারতে যাব, ধ্বংস করব। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান। যেভাবে পাকিস্তানের মধ্যে যেভাবে এইগুলো হয়েছিল, তারা এক আলেমকে আর এক আলেমকে তারা ধ্বংস করেছিল, তারা মেরে দিয়েছিল শুধু এই মাযহাব টিকানোর জন্য। সালাফির সবচেয়ে বড় বিদ্বান উপমহাদেশের আল্লামা ইহসানুল ইলাহি জহির রাহিমাহুল্লাহ, তাকে এই মাযহাবপন্থী এই সকল বিদাতিরা তাকে বোম মেরে হত্যা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী করুক। এরা সমাজের মধ্যে কত পরিমাণ ভয়ঙ্কর জানেন? এদের এ সকল কুকীর্তি কুকর্ম যদি একটু না প্রকাশ করি তাহলে আমি অবগত বা থাকবো কিভাবে? মুহাদ্দিসগণ অনেক আলেম ওলামা ব্যাখ্যা করছেন, এমনকি এদের ব্যাপারে কঠোরভাবে বলছেন যে এই সকল ব্যক্তিদেরকে, আমি বলছি না, কথাগুলো অনেক বিতর্কিত হয়ে যায়, আমি আর কথাগুলো নিয়ে আসতে চাচ্ছি না। মানে এরা এত পরিমাণ সমাজের মধ্যে কুলাঙ্গারের কুলাঙ্গার, এত পরিমাণ নামধারী, এমনিতে পৃথিবীতে এরা জন্ম নিয়েছে নামধারী মুসলমান দাবি করছে, আর আমরা সবাই আবেগে দাবি করি আমরা 90% মুসলিম কান্ট্রি, অথচ আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, অথচ কারোর কোনো কিছু যায় আসতেছে না। আমরা কোন দেশে আমরা ভাই বসবাস করতেছি? একটুখানি ভাবার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এদেশের সকল মানুষের যদি অধিকার থাকে তার ধর্ম পালন করার, তাহলে আপনার আমার অধিকার কি নাই এই দেশে আপনার আমার ধর্ম পালন করার? এত কষ্ট লাগতেছে, এত খারাপ লাগতেছে বিষয়গুলো দেখে। মসজিদ যেভাবে ভাঙা হচ্ছে, মনে হচ্ছে হৃদয়ের প্রতি আঘাত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হয়টা কি? মসজিদে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত কিভাবে আদায় করতে হয় সেইভাবে তারা আদায় করছে। মসজিদে হয় আল্লাহর ইবাদত। আর এবং সালাফি ভাইরা আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে যেভাবে সালাত আদায় করা হয়, মসজিদে নববী সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল মসজিদে সালাত আদায় করছেন, কাবাতে দেখেন, মসজিদে নববী দেখেন, মসজিদে কুবা দেখেন, পরিশুদ্ধ যে মসজিদগুলো রয়েছে সব মসজিদে যেভাবে সালাত আদায় করা হচ্ছে সেই অনুরূপভাবে আমাদের সালাফি ভাইরা, আহলুল হাদিস ভাইরা সেভাবে সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ। বরং আপনারা এদেরকে সাধুবাদ জানাবেন, বরং আপনারা সালাফি ভাইদেরকে সহযোগিতা করবেন যে ওইভাবে সালাত তোমরা আদায় করো, যেভাবে ইসলাম যে দেশ থেকে এসেছে সে দেশেও যেভাবে ইসলাম রয়েছে তোমরা তো এইভাবে সালাত আদায় করছো, বরং সাধুবাদ জানাবে। সেখানে সাধুবাদ উল্টো জানানো তো দূরের কথা, উল্টা আপনার আমার প্রতি আক্রমণ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ ভাঙছে কারা একটুখানি এবার জানার চেষ্টা করুন। এই মসজিদ ভাঙছে মানে কেউ কষ্ট নিয়েন না, তীক্ষ্ণ ব্রেন দিয়ে ভাবার চেষ্টা করবেন। এই মসজিদ ভাঙছে তথাকথিত যে সকল হুজুর না গবর যারা রয়েছে, মানে গবরের কথা দিয়ে বোঝাতে যাচ্ছি, মানে গরুর পায়খানা দিয়ে তাদের নামটা আমি উল্লেখ করছি। এই সকল তথাকথিত যে সকল গবর মার্কা যারা রয়েছে, তথাকথিত কাঠমাল্লা যারা রয়েছে, এই নামধরি হুজুর নামে ট্যাগ লাগিয়ে যারা চলতেছে, মাথায় পাগড়ি পরে টুপি পরে যারা চলতেছে, এরাই হলো এই মসজিদকে ভাঙতেছে। যারা এই সমাজের মধ্যে যারা মিলাদ খেয়ে বেড়ায়, যারা তাবিজ বিক্রি করে বেড়ায়, যারা এই মাজারে সিজদা দেয়, তারাই এই সমস্ত মসজিদগুলো ভাঙছে। সিলেটের আত্মাকুয়া মসজিদ যখন হামলা করা হয়েছিল, ওখানে যে সকল পীর পূজা যারা ছিল তারাই তো হামলা করেছিল। আপনি ভেবে দেখুন, এই সালতার মসজিদ যখন ভেঙে ফেলা হয়েছিল, কারা ভেঙেছিল তদন্ত করে দেখুন। আপনার ভোলার যখন মসজিদটি পুরাই দেওয়া হয়েছিল, সবগুলো যারা পাক্কা বিদাতি ছিল, যারা এই তাবিজ ব্যবসায়ী আর কবর পূজারী যারা ছিল, তারাই ভেঙেছিল, যদিও তাদের মাথায় টুপিদারি ছিল। মনে রাখার চেষ্টা করবেন, এরাই যদি আপনি এদেরকে যদি মুসলিম বলেন, তাহলে সবচেয়ে বড় কাফের কারা?
এরা তো আল্লাহকে অস্বীকার করতেছে। কোন আল্লাহর বিধানকে যারা অস্বীকার করতেছে, তাহলে এরা কি? আল্লাহর বিধানকে অস্বীকার করলে কোনো মানুষ কি আর ইমান থাকে? কোনো মানুষের তো ইমান থাকে না। এই পিস টিভি কারা বন্ধ করেছিল ভেবে দেখুন। এই পিস টিভি কারা বন্ধ করেছিল? কোন যে সকল রাজনীতির যে সব দলের লোক ছিল তারা কি তারা কি বন্ধ করেছিল? তারা কিন্তু বন্ধ করি নাই। বাংলাদেশের মধ্যে যে সকল সালাফি ভাইরা রয়েছেন, সবচেয়ে বেশি যার দাওয়াতে প্রভাবিত হয়েছেন, অনেকের দাওয়াতে, তার মধ্যে নাম নিয়ে আসলে অনলাইনে যারা রয়েছে, নাম একেবারে প্রথম সারির 5 জনের মধ্যে নাম আসবে কার? মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। সেই মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহ কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো এই সকল বিদাতিপন্থী কাঠমোল্লার এখনো পর্যন্ত বাংলাদেশে ঢুকতে দেয় নাই, এখনো বাংলাদেশে আসতে পারি নাই। ডাক্তার জাকির নাইক এখনো বাংলাদেশে আসতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এদেশে সবাই আসতে পারতেছে, নাম বলতেছি না আমি, আর নাম বললে বিভিন্নভাবে বিতর্কিত হতে হচ্ছে। বাংলাদেশে আসে নাই কারা? একেবারে সবচেয়ে বেহেস শ্রেণীর যে সকল বিভিন্ন দেশের যারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশে আসছে। অথচ বিশ্বের মধ্যে একেবারে ইসলামী স্কলারের মধ্যে 1 নম্বরে বলতে পারেন, বিশেষ করে উপমহাদেশের মধ্যে ডাক্তার জাকির নাইক, অস্বীকার করতে পারবেন না কেউ। তার মধ্যে একটা ব্যক্তি আপনারা আমার বাংলাদেশে আসতে পারছেন না। বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে যার দাওয়াতে প্রভাবিত হয়েছেন মতিউর রহমান মাদানী, বাংলাদেশে আসতে পারছেন না। কাদের কারণে আসতে পারছেন না? প্রিয় উপস্থিতি, এরাই হচ্ছে আমাদের বাংলার জমিনের সবচেয়ে বড় হচ্ছে ইসরায়েল। মনে রাখার চেষ্টা করবেন, এই বিদাতি আসলে ভাই বলা এদের আসলে ভুল। এরাই হচ্ছে বাংলার জমিনের সবচেয়ে ইসরায়েল। তাই যদি না হতো, আরে ভাই আপনাকে মসজিদ ভাঙতেছে, আপনারা তো সেখানে মারছে, তাহলে মুসলমান হয় কীভাবে সে? কথাগুলো অনেক একটু কড়া লাগতেছে, কিন্তু একটুখানি ব্রেন দিয়ে একটু ভাবার চেষ্টা করবেন। আজকে এবার জানবো আসলে কেন তারা মসজিদ ভাঙছে। কথার তো কিছু নাই, ওই মসজিদ ভাঙতেছে একটাই কারণ, তাদের যে সকল প্রচলিত যে ধর্ম টিকানোর জন্য, তাদের ওই যে ব্যবসা টিকানোর জন্য, ওই যে সকল আপনার পীর রয়েছে, যে সকল কবর রয়েছে, যে সকল প্রচলিতভাবে যেভাবে তাবিজ বিক্রি করে আসতেছে, যেভাবে তারা 40 করে খাচ্ছে, যেভাবে তাদের মানে মাযহাবকে টিকানো রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। তারাও আজকে জানতেছে যে তারা সঠিক করতেছে কি তারা ভুল করতেছে, তারাও কিন্তু আজকে জানতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি, আল্লাহ হিদায়াত দান করুক। আর তাই যদি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিক, আমিন। সম্মানিত উপস্থিতি, কারণ আজকে বোঝার চেষ্টা করুন, এই যে ঘটনাগুলো ঘটছে, যাদের সাথে ঘটেছে শুধু তারাই জানে। কথাগুলো মুখ দিয়ে কেন এমনভাবে তৈরি বাইর হচ্ছে, যারা এর ভুক্তভোগী তারাই জানেন। যারা এর ভুক্তভোগী শুধু তারাই জানবেন। এই আঘাত সবার এই অন্তরে গিয়ে লাগবে না, এই আঘাত সবার অন্তরে গিয়ে লাগবে না। 2023 সালে 12ই মে এই মসজিদের ঘটনা কি আপনারা জানেন না? এখানে তো সবাই ছিলেন উপস্থিত। এখানে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে ছিল, তারা পুলিশদেরও মানছিল না। উপরে আল্লাহ না থাকলে আর আপনারা যদি উপস্থিতি যদি না হতেন, কি যে হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে আপনি একটুখানি ভেবে দেখুন, তাদের কত পরিমাণ তাদের মধ্যে কি রয়েছে, মানে অন্তরে একেবারে কিভাবে কালো একেবারে আচ্ছন্ন হয়ে গেছে, একটুখানি ভাবার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আর আজকে তারা ফতোয়া দিচ্ছে যে সালাফিদের মসজিদ ভাঙতে পারলে তোমরা শহীদ হয়ে যাবে। এই যে আমাদের যারা কনফারেন্স যারা বন্ধ করেছিল তাদের সম্পর্কে আমরা জানতে পারি, তারপরে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে তারা কি বলছিল জানেন? তার মধ্যে একটা কথা বলছিল যে আমাদেরকে এটা শেখানো আছে যে আমরা এটা জানি, আপনারা হলো ফেরকা, আপনারা হলেন কি ফেরকা? বাতিল ফেরকা আপনারা। আমি নাম উল্লেখ করতেছি না, আমি নাম বলতেছি না, আমাদের সব ভাই ভাই, কিন্তু তাদের হিদায়াত কামনা করছে। তারা বলছে আপনারা হলে কি? বাতিল ফেরকা। আপনারা আদেরকে দুনিয়া থেকে আমরা যদি মিটাতে পারি তাহলে আমরা শহীদ হব। আস্তাগফিরুল্লাহ। তাহলে কিভাবে আপনার আমার উপরে তার আক্রমণের জন্য চেয়ে রয়েছে একবার ভাবছেন? তাহলে এখনো যদি আমি সতর্ক না হই, এখনো যদি সাবধান না হই, এদের থেকে আমি যদি এখনো যদি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেই, তাহলে এরা আপনার আমার পাইলে কি করবে? সম্মানিত উপস্থিতি, এজন্য এরপরে সবার উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে যারা দায়িত্বে রয়েছেন, যারা যে সেক্টরে দায়িত্ব রয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি মানুষ তার বাক স্বাধীনতা রয়েছে,
প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আজকে আপনি আমি বিশুদ্ধভাবে আজকে ধর্ম পালন করতেছে, আর আজকে আপনার আমার আজকে বাধা দেওয়ার কোন ইখতিয়ার সে আজকে পাচ্ছে, কোন অধিকারের কারণে আজকে সে বাধা দিচ্ছে? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা কেউ যে সকল ভাইরা রয়েছেন, মাঝহাবি ভাইরা রয়েছেন, আজ পর্যন্ত আপনারা কেউ একটি প্রমাণ দেখান তো কোন সালাফি মসজিদে কোন মাঝহাবি ভাই সালাত আদায় করতে গিয়েছে তাকে গলা ধাক্কা দিয়ে বাহির করেছে? আজকে একটা প্রমাণ দেখান পুরো বাংলাদেশের মধ্যে একটি সালাফি মসজিদে কোন ভাই গিয়েছে তাকে মারা হয়েছে, বাহির করে দেওয়া হয়েছে? কোন সালাফি ভাই কোন হানাফি ভাইদের মসজিদ ভেঙেছে? একটি প্রমাণ কি আপনারা দেখাতে পারবেন? আপনারা কেন গোটা পৃথিবীর মানুষকে দেখাতে পারবেন এমন নজির কোথাও কোথাও পাওয়া যায় নাই। অসংখ্য শত শত হাজার হাজার তালিকা করলে পাওয়া যাচ্ছে হাজার হাজার মসজিদকে এই সকল কাঠমোল্লারা ভেঙেছে, মসজিদগুলোকে দখল করে রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এদেশের বুকে যদি আজকে মুসলমান দাবিদার যদি কাদিয়ানীরা যদি তাদের মসজিদ তৈরি করে ইবাদত করতে পারে, এই যে পান্নু ভাইদের বাসার ওখানে সেদিন গিয়েছিলাম রসুলপুর শিবরামপুরে, শিয়াদের বাড়ির ভাইদের বাড়ির পাশে একটা মসজিদ, শিয়াদের মসজিদ, কত সুন্দর বড় মসজিদ, একটি এত বড় মসজিদ তৈরি করে তারা যদি সেখানে ইবাদত করতে পারে, শিয়ারা যদি সেখানে যদি ইবাদত করতে পারে, তাহলে আজকে আপনি আমি বিশুদ্ধ তরিকায় মসজিদ তৈরি করে কেন ইবাদত করতে পারবো না? এই যে আপনি গোয়ালন্দ রাজবাড়ি এই সাইডে যান, কাদেরিয়া যে একটা বড় একটি মসজিদ রয়েছে রাস্তার ডান সাইডে, ওই যে একটি মসজিদ রয়েছে কত বড় মসজিদ, তারা যদি ইবাদত করতে পারে, তাদের ওটা যদি আপনারা যদি কেউ যদি ভাঙতে না যায়, আজকে সালাফি মসজিদ আমরা কোন লজ্জায় ভাঙতে আসতেছি? মনে রাখার চেষ্টা করবেন। এবং আপনাদের দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এদেশের মাটিতে যদি হিন্দুরা যদি তাদের উপাসনালয়কে ইবাদত করতে পারে, মূর্তি বানিয়ে যদি তারা তাদেরকে ইবাদত করতে পারে, খ্রিস্টানরা যদি গির্জায় গিয়ে ইবাদত করতে পারে, ইহুদিরা যদি তারা ইবাদত করতে পারে, নাসারা বৌদ্ধরা যদি ইবাদত করতে পারে, কাদিয়ানীরা যদি ইবাদত করতে পারে, শিয়ারা যদি ইবাদত করতে পারে, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত একটি সালাফি সন্তান বেঁচে থাকবে, এই বাংলার জমিনে দেশের যে কোনো প্রান্তে হোক না কেন, সেখানে একটি সালাফি মসজিদ সালাফি প্রতিষ্ঠান তৈরি করে সেও সেখানে ইবাদত করবে। পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি বাধা দিতে আসে, আগামীতে এই প্রজন্ম তৈরি হবে, আপনাদের সার দিয়ে আর থাকবে না। কারণ এখন তৈরি হচ্ছে, আর কতদিন আপনি এভাবে ঘুমিয়ে থাকবেন? আপনার কিসাস করলে আপনার মারার কি ক্ষমতা নাই? আপনার একটা হাত কাটছে, আপনি একটা হাত কাটবেন না? ইসলামে কি বিধান নাই? তাহলে আপনাকে আমাকে এভাবে বাধা দিলে আপনি আমি মনে রাখার চেষ্টা করবেন, যারা এমন রয়েছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকানোর ক্ষমতা আমরা রাখি। এদেশে আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই। 4.5 কোটি আহলে হাদিস এদেশে আমরা দেশের কি রোহিঙ্গা নাকি আমরা এদেশের রিপুজি, যে আপনি যেটাই বলবেন সেটাই হবে, আমাদের না আছে কোনো ঐতিহ্য? বিষয়টা কি এমন? পূর্ব থেকে ভেবে দেখুন, এদেশে কারা শাসন করছিল? এদেশে কি কোনো অংশে সালাফিদের কি কোনো ভূমিকা ছিল না? তাহলে আজকে আপনার আমার নিজের মধ্যে আপনি কেন হীনমান্যতায় ভুগতেছেন? কে বাধা দিবে? যেখানে বাধা দিবে সেখানে আপনি প্রতিবাদ করবেন। এত কাপুরুষ বিড়ালে বাচ্চা কেন আপনারা? কোন ভাগে কোন বাপের বেটা রয়েছে সামনে আসুক, আর আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। কারণ এভাবে যত আপনারাই লাই দিচ্ছেন, যত আপনারা তাদেরকে সমর্থন করতেছেন, তারা সেভাবে পেয়ে বসতেছে। 4.5 কোটি আহলে হাদিস দেশের বুকে তারা ভেসে এসে নাই, উড়ে এসে জুড়ে বসে নাই। এবং মাননীয় উপদেষ্টা যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি আপনারা এই বিষয়ে যদি এখনো যদি পদক্ষেপ না নেন, আপনারা কিন্তু আপনাদের অস্তিত্ব কিন্তু একটা সময় কিন্তু রক্ষা করতে পারবেন না। মনে রাখার চেষ্টা করবেন, আজকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজের সুন্দর একটি শান্তি শৃঙ্খলার জন্য আমরা সবাই মিলে গোটা বাংলাদেশের মানুষ এই দেশটা সুন্দর করার জন্য, এই যে ফ্যাসিস্ট সরকারকে কিন্তু তাড়িয়েছিল একটি ইনসাফ প্রতিষ্ঠা সমাজ করার জন্য, তাহলে এখনো যদি এই বৈষম্য থেকে যায়, তাহলে কিসের ইনসাফ ভিত্তিক সমাজ? কিসের ইনসাফ ভিত্তিক সমাজ হচ্ছে আজকে? এখনো যদি বৈষম্য থেকে যায়, সালাফিরা যদি আজকে যদি তারা ইবাদতই না করতে পারে, কিসের সমাজ এটা? মুসলমান তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য 4 কোটি আহলে হাদিস হওয়া সত্ত্বেও আজকে শত শত মসজিদ আজকে এভাবে ভাঙা হয়েছিল। সালতা মসজিদকে ভাঙা হয়েছে, ভোলার মসজিদকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছুদিন আগে কুষ্টিয়ার একটি মসজিদ ভাঙা হয়েছে, এই সপ্তাহের মধ্যে 3টা মসজিদ আজকে ভাঙা হয়েছে। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, একতাবদ্ধ হয়ে অবশ্যই তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেন, কারণ 1 সপ্তাহের মধ্যে 3টা জামালগঞ্জের মাদারগঞ্জের এবং ঢাকার কেরানীগঞ্জে এবং আপনার ব্রাহ্মণবাড়িয়ার এই যে সদর থানায় যে মসজিদটা ভাঙা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে 3টা ভাঙা হয়েছে। তাহলে আপনি কি বিড়ালে বাচ্চা? কয়দিন আপনি উদ্যোগ নিয়েছেন? আপনি কয়দিন তাদের পাশে গিয়েছেন? আপনি
যারা আলেম রয়েছে শুধু তারাই যাবে। আপনার আমার জায়গা থেকে আপনি আমি কি প্রতিবাদ করেছি? আপনার আমার জায়গা থেকে যদি আপনি আমি প্রতিবাদ না করি, মনে রাখার চেষ্টা করবেন আপনার আমার ইমানই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সামনে যখন অন্যায় কাজ করবে তুমি তখন হাত দ্বারা প্রতিহত করবা। হাত দ্বারা প্রতিহত করার যদি সক্ষমতা না থাকে তোমার জবান দ্বারা করবা। জবান দ্বারা যদি না করো তাহলে অন্তত মন দিয়ে তাদের ঘৃণাতুর্গু তো করবা। শুধু তো আপনি আমি বাঁচতেছি, এটা যদি আপনার আমার বেলায় হতো একটু ভাবেন তো। ওই যে বৃদ্ধ মানুষটা দেখে কত খারাপ লাগতেছে, মাথা দিয়ে রক্তটা ফেটে যাচ্ছে, ওটা আপনার বাবা হলে বা ওটা আপনি হলে আপনার জায়গা থেকে ভাবুন তো। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে যারা মসজিদ ভাঙতে আসছেন, যারা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর এভাবে ধ্বংস করতে আসছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে বলতে চাই, আজকে একটিবার ভেবে দেখুন, এই যে সকল ভাঙতেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, মোল্লা, পাগড়িওয়ালা যারা রয়েছে, এই বাংলাদেশের মধ্যে 27টি বেশ্যালয় পতিতালয় লাইসেন্স দেওয়া রয়েছে। এই সকল হুজুর কয়টা পতিতালয় ভাঙতে গিয়েছে, কয়টা সিনেমা হল ভাঙতে গিয়েছে, কয়টা গানের কনসার্ট ভাঙতে গিয়েছে, কয়টা যে সকল জায়গায় মাদক দ্রব্য খাওয়া হচ্ছে একসাথে, কয় জায়গায় ভাঙতে গিয়েছে। চুলকানি শুধু আহলে হাদিসদের দেখলে এদেরকে একেবারে চুলকানি একেবারে সাইজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি একটু যদি তৈরি যদি না হন, আপনাদের কিন্তু আগামীতে কচুকাটা করবে। এজন্য এই বিড়ালের বাচ্চার মতো আপনারা হওয়ার চেষ্টা করেন না, কথা কেউ মনে কষ্ট নিয়েন না। এই সমাজে সবগুলো হচ্ছে, আর আপনি আমি শুধু দেখে দেখে যাচ্ছি, আর আপনি আমি মার খাচ্ছি। আর ইসলাম তো বাবা এই মার খাওয়ার জন্য শুধু আসি নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি শুধু সরকারের প্রতি, কেএফসি বাটার শোরুমে যদি হামলা হওয়ার কারণে তাদের চিহ্নিত করা হয়, সালাফিদেরকে যারা এইভাবে যারা এদের সাথে খারাপ আচরণ করবে এদেরকে চিহ্নিত করে এদের আইনের আওতায় নিয়ে এসে যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং এরা কত পরিমাণ শয়তান এবং এরা বোবা শয়তান। এই যারা রয়েছে এরা হচ্ছে দেশের বাইরে যখন যাচ্ছে তখন কিন্তু অনেকে দেখবেন, আরে অনেকে আছে এই যে এই ওরা মানহাজ গোপন করে, অনেক সালাফিদের দেখছে, সালাফি বলছে অনেক মাযহাবিদের দেখছে সৌদি আরবে আছে ইমামতি করছে না? আপনি খেয়াল করবেন, আমার ডকুমেন্ট নেবেন আমার কাছ থেকে। অনেক ভাই রয়েছে আমার 2টা বন্ধু রয়েছে, তারা হচ্ছে সে মাযহাবি, সে হচ্ছে সৌদি আরবে রয়েছে, একজন হচ্ছে এক জায়গায় ইমামতি করে আর একজন হচ্ছে হলো মুয়াজ্জিন। তা হচ্ছে সেটা কিন্তু ওইখানে গিয়ে সে সালাফির নিয়মে সে কিন্তু সেটা করতেছে, বাড়ি আসলে আবার গোলালো। এভাবে বড় বড় আলেমদের দেখতে পাচ্ছেন না? মালয়েশিয়াতে যখন থাকতেছে সুন্দরভাবে তখন রাফেলাদিন করতেছে, জোরে আমিন বলতেছে, বুকে হাত বাঁধতেছে, আরে বাংলাদেশে আসে আবার যাতাই। তাহলে কি মানহাজ গোপনকারী ব্যক্তি না? কোন সালাফি ভাইদের দেখেছেন বিদাতি কোনো প্রতিষ্ঠান ইমামতি করতে দেখেছেন? আজ পর্যন্ত দেখেছেন আপনারা? তাহলে এরা সবচেয়ে কত বড় শয়তান, কত বড় নির্লজ্জ বেহায়া যদি না হয়, তাহলে এমনভাবে মানহাজ গোপন করে কিভাবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, এদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গজব চাই। আমি চাই গজব, যে যতই আমারে বলুন না কেন হিদায়াত দিক, আল্লাহ দোয়া করে আল্লাহ হিদায়াত দেয়। এরা যদি ধ্বংস না হয় তাহলে মানুষ জানবে কিভাবে? আর ধ্বংস হবে পূর্বের যুগে, পূর্বের সব ব্যক্তির যুগে, পূর্বের সকল উম্মতের মধ্যে যারা এমনটা যারা ছিল, যারা এই ধর্মীয় সন্ত্রাসী যারা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে, আমিন। প্রিয় উপস্থিতি, সবার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আহলে হাদিসদের আকীদা, আহলে হাদিসদের আমল পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ তরিকায় চলে আহলে হাদিসরা। এদেশের বুকে সমাজ সংস্কার করেছে আহলে হাদিসরা। এই সমাজের কুসংস্কারকে তারা আজকে সুন্দরভাবে সোনালী সমাজে পরিণত করেছে। আহলে হাদিসদের কারণে আজকে সমাজ থেকে এই সকল শবে বরাত উঠে গিয়েছে। আহলে হাদিসদের কারণে এই যে মারা যাওয়ার পরে 40 কুলখানি এই সকল বিদআত উঠে গেছে। আহলে হাদিসদের কারণে এই যে আজকে যে সকল বিদআত রয়েছে এগুলো উঠে গিয়েছে। 53-54 বছর পরে ইসলামিক ফাউন্ডেশনের যে বড় একটি বিদআত আহলে হাদিসদের দাওয়াতের কারণে কিন্তু উঠে গিয়েছে। কি ওই যে আপনার যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার তারা 3 মিনিট সংশোধনমূলক করতো, এটা কি আহলে হাদিসদের দাবি, আহলে হাদিসদের আমলের কারণে না? আমরা তো আহলে হাদিস বিশুদ্ধই মানি। সম্মানিত উপস্থিতি, এজন্য আহলে হাদিসদের যে সকল ছাত্র যারা রয়েছে সবার প্রতি উদাত্ত আহ্বান, যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাকে আমাকে মনের মধ্যে সেই জেহাদি জজবা তৈরি করতে হবে এবং সেইভাবে আপনাকে আমাকে তৈরি হতে হবে। কারণ আপনি আমি এবং আমাদের সন্তানেরা যদি আগামীতে পৃথিবী বাংলাদেশের সবকটা সেক্টরে যদি তারা যদি থাকতে পারে, এই সমাজে আপনার আমার কেউ সাহস পাবে না। একটা আপনার আমার সন্তান যদি ডিসি হয়, আপনার আমার সন্তান যদি ম্যাজিস্ট্রেট হয়, তার একটা ফোনের কারণে ওই এলাকা কিন্তু এমনি আবার লন্ডভন্ড হয়ে যেতে পারে। এজন্য
আমরাও সেই লক্ষ্য নিয়ে ছাত্র তৈরি করতেছি। আপনার আমার সন্তানরা যখন এই যে 28টা 26টা বিশেষ ক্যাডারের যে এই সকল সেক্টরে যদি তারা যখন যেতে পারবে, তখন ওই ক্যাডারে ওই সেক্টরে তখন কিন্তু এই সকল অবৈধ, এই সকল সুদ ঘুষ, এই সকল মিথ্যা যত প্রকার অনিয়ম রয়েছে সেই অনিয়ম কিন্তু থাকবে না। এজন্য যে সকল যুবক ভাই ছাত্র রয়েছে, একটা কথা বলেই আমি আলোচনা শেষ করতেছি, সেটা হচ্ছে মাথার মধ্যে মনের মধ্যে এই নিয়ম রাখতে হবে, মনে যদি না করা হয় তাহলে কচু কাটা করা আমাদের কিন্তু হবে। এজন্য তোমাদের তৈরি হতে হবে এই কাঠমাল্লা খয়রাতি হুজুরদের মতো না। কারণ মনে রাখবা ওসমানীয় শাসন আমলে সবার প্রতি মনে রাখবেন, সন্তানদের তৈরি করার চেষ্টা করুন। ওসমানীয় শাসন আমল কয় বছর ছিল? 1-2 বছর? 800 বছর ছিল। কতশো বছর? 800 বছর। ওসমানীয় শাসন আমলে সুলতান সুলাইমানের আমলে একটা ইমাম নিয়োগ দিলে 7টা যোগ্যতা অর্জন করা লাগতো। কয়টি? 7টা যোগ্যতা অর্জন করা লাগতো। তার মধ্যে 1 নম্বর যে যোগ্যতা অর্জন, 4টা ভাষায় তার জ্ঞান অর্জন করা লাগতো। সে সময় আরবি ভাষা, ল্যাটিন ভাষা, সে সময় আরবি, ল্যাটিন এবং ফার্সি সহ 4টা ভাষায় তখন তার হচ্ছে যোগ্যতা অর্জন করা লাগতো। 2 নম্বর তখন যা অর্জন করা লাগতো, 2 নম্বর তুলনামূলক ধর্মতত্ত্ব জানা লাগতো। সে ইসলাম ধর্ম যেভাবে জানবে সেইভাবে অন্যান্য ধর্ম, তুলনামূলক ধর্মের তত্ত্বের প্রতি জ্ঞান থাকা লাগবে। 3 নম্বর যেটা তার শরিয়া সম্পর্কে, ফিকহ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তাহলে দেখা যাচ্ছে অন্য ব্যক্তি একটা কথা বলছে, সে তো তখন পরাজিত হয়ে যাবে। 4 নম্বর যেটা তার সায়েন্স সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে, বায়োলজি সম্পর্কে, ম্যাথমেটিক্স সম্পর্কে, ফিজিক্স সম্পর্কে তার ধারণা থাকা লাগবে। 5 নম্বর যেটি ছিল, ইমাম হতে গেলে এতগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে 5 নম্বর যেটা সেটা তার যুদ্ধবিদ্যা জানা লাগতো। 6 নম্বর যেটা ছিল, সে 5 নম্বর যুদ্ধবিদ্যা, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে তীর চালাতে হয়, কিভাবে তার মানে মারামারি কিভাবে করতে হয়। তার মানে আপনার আমার, এখন তো আপনার আমার যেভাবে আসবে তারও আপনার আমার সাইজ করতে হবে ওইভাবে। আমাদের একসময় আমরা কিরাতি শিখছিলাম, নামও প্রকাশ করছি না কোথায় কিভাবে শিখছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করবেন, আপনার আমার এভাবে তৈরি করতে হবে। 6 নম্বর যেটা সেটা আপনার আমার হলো সুটাম দেহের অধিকারী হবে, ফিটনেস সুন্দর করা লাগবে। 7 নম্বর যেটা ছিল কণ্ঠ হওয়া লাগবে শ্রুতিমধুর। এই 7টা যোগ্যতা নিয়ে একটা ইমাম নিয়োগ দেওয়া হতো। তাহলেই তো তাদের দ্বারা ইমাম মানে ছিল নেতা, আর আমাদের ইমাম মানে তো বিড়ালের বাচ্চা। ওই একটা ভাষা শুধু কোরআনই মুখস্থ করছে, কোরআনের একটা আয়াতের অর্থও জানে না, আর ইংলিশের কথা, উর্দুর কথা, হিন্দির কথা তো বাদই দিলাম। সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি সম্পর্কিত প্রশ্ন আসে না, এগুলো তো স্বপ্নের বাইরে। আর যুদ্ধবিদ্যা, সে তো পেটটা নিয়ে সামনে নিয়ে হাঁটতেই পারে না, স্যার সুটাম দেহর অধিকারী আর কিভাবে হয়? এই জন্য তোমাদের এই যে 7টা আমি যে বিষয়গুলো বললাম, ছাত্রদেরকে এইটা নিয়েই আমি চাচ্ছি আমাদের সন্তানেরা যেন এইভাবে যেন তৈরি হতে পারে। এবং ডাক্তার জাকির নায়েক যেমন একা যেমন বিশ্বকে আজকে নেত্রী যেভাবে কাঁপাচ্ছে, আমাদের সন্তানগুলো এখান থেকে ইনশাল্লাহ জাকির নায়েকের মতো বিদ্বান হয়ে বাইর হবে ইনশাল্লাহ। এবং সেই দাবি নিয়ে, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। আমি অনেক ছোট মানুষ, তারপরে আমার মনে অনেক বড় স্বপ্ন, আমি সেইভাবে আগাচ্ছি। আমার মনে অনেক বড় ইচ্ছা, আপনারা যেভাবে পিস টিভিকে আগে দেখছেন, পিস স্কুলটা যেভাবে দেখছিলেন, সেই সন্তানগুলো যেভাবে সুন্দরভাবে ইংরেজিতে যেভাবে দেখেন, প্রশ্নের উত্তরগুলো যেভাবে দেয়। এই যে গত বছর একটা টার্গেট নিয়েছিলাম সন্তানদেরকে তাদের খুতবায় উপযুক্তি করার বক্তব্য, আলহামদুলিল্লাহ সেটা আজকে সার্থক করতে পারছি। এখন সামনে একটা আমার টার্গেট রয়েছে, এইভাবে বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায় এভাবে তাদেরকে টপিকগুলো লিখে দিয়ে সুন্দরভাবে প্রশ্ন উত্তর যেভাবে দিয়েছে জাকির নায়েক, যেভাবে তার স্কুলের ছাত্রদেরকে যেভাবে নিয়েছিল একাডেমিক পড়ার পাশাপাশি, এগুলো ইনশাল্লাহ তৈরি করে তাদেরকে এমনভাবে যোগ্য করতে চাচ্ছি, তারা হলো বক্তৃতার জগতে, কলমের জগতে, মিডিয়ার জগতে তারা যেন এমনভাবে দখল করতে পারে, পৃথিবীর কোনো বাতিল শক্তি তাদের সামনে যেন আসতে না পারে। হে আল্লাহ, এই দাবি দাওয়া নিয়ে আগাচ্ছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। কোনো মানুষ চায় না, একটা ছাত্র তৈরি করতে চাই। এই ছাত্রই দ্বারাই এই খয়রাতি পেশা না। আমি সবসময় একটা কথা সবার বলি, মাদ্রাসায় একটা স্টুডেন্ট মানুষ ভর্তি করে 3টা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য নিয়ে? একটা উদ্দেশ্য তার থাকবে ইমামতি করবে, 2 নম্বর উদ্দেশ্য মাদ্রাসায় শিক্ষকতা করবে, 3 নম্বর উদ্দেশ্য বক্তব্যের ব্যবসা করবে। এই জন্য আপনার সবার আমি বলতে চাই, অনেক অভিভাবক আছেন, এই 3টা পেশা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, আপনার সন্তান হবে ডাক্তার, আপনার সন্তান হবে ইঞ্জিনিয়ার, আপনার সন্তান হবে ম্যাজিস্ট্রেট। এটা মনে রাখবেন। প্রথমে কোরআন শিক্ষা অর্জন করবে, হাদিস শিক্ষা অর্জন করবে, ইসলামের বেসিক অর্জন করবে। যার যেটা ইচ্ছা সে সেদিকে চলে যাবে। প্রথম বেসিক জ্ঞানগুলো নিয়ে এইভাবে যখন যাবে, সমাজের এই সকল সেক্টরে যখন যাবে, তখন ওই সমাজে কিন্তু এই সকল মসজিদ ভাঙার কেউ সাহস পাবে না। আরে যদি ভাঙে, এসপি যদি থানার এসপি ওসি যদি আমার আলে হাদিস ভাই হয়, তখন সাহস পাবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল শিরকা ওয়াল মুশরিকিন। হে আল্লাহ, তোমার নিকট আকুল আবেদন, আমাদের সমাজের মধ্যে যে সকল অশান্তি চলছে, হে আল্লাহ, অশান্তি থেকে ফিরে এসে তুমি শান্তিতে আমাদের সকলের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো, আমিন। আমরা সকলের প্রতি দিনী ভাই, যে সকল আমাদের মাযহাবী ভাইরা যারা রয়েছেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা দাওয়াতি কাজ করি, যে যার মতো করুক, যার যেটা ভালো লাগছে সে সেটা করুক। আপনি আপনার পজিটিভ পদ্ধতিতে আপনি দাওয়াত দিন, আপনি আপনার হিকমা দ্বারা দাওয়াত দিন। আরে মেরে ধরে কি কোনো দাওয়াত দেওয়া যায়? মেরে ধরে কোনো দাওয়াত দেওয়া যায় না। আর কোনো ইসলাম ধর্ম কি আছে আপনি মেরে ধরে দাওয়াত দিতে হবে? অন্য কোনো ধর্মে রয়েছে, কোনো ধর্ম কি বলে তাকে মারা ধরা করা লাগবে? কোনো ধর্ম কিন্তু এমন শিক্ষা দেয় না। আপনি আপনার যুক্তি দিয়ে, আপনি বিশুদ্ধ মত দিয়ে, বিশুদ্ধ হাদিস দিয়ে, হিকমার সাথে আপনি দাওয়াত দেন। দাওয়াত মেনে নিল, সালাফিদের দাওয়াত মেনে নিল না নিল, মানবে কে মানবে না সেটা তার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝজ্ঞান দান করুক, আমিন। ফাদখুরুন ইয়াদখুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।